বিরিয়ানি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, কিন্তু ঝামেলা মনে করে অনেকে এটা আবার তৈরি করতে চাই না। অল্প সময় কিভাবে সহজে ঘরে বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। ঘরে যদি এরকম মজার বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শাহি জিরে, 3টা ছোট এলাচ, আধা কাপ ফেটানো টক দই, স্বাদ মতো লবণ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে আপনাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর মাংসটাকে আবারও মেখে নিচ্ছি। এবার রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে, 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 1টা স্টার অনিয়ন আর 5-6টি লবঙ্গ দিয়ে মশলাটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি আর 1 কাপ টমেটো কুচি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে লো আছে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখার পর চিকেন থেকে জল উঠে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চিকেনটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য ম্যারিনেট করা বাটিটার মধ্যে 1 কাপ জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে 5 মিনিট রান্না করে তারপর চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন বিরিয়ানির রাইস তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে তারপর 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বিরিয়ানির রাইস তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 3টা ছোট এলাচ, 7-8টি লবঙ্গ, 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত বলক ওঠে। জলটা বলক উঠে এসেছে। এবার ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে ভাতটাকে আমি রান্না করে নিচ্ছি। ভাতটা আমি পুরোপুরি রান্না করব না, 80% মতো রান্না করে নেব। ভাতটা আমার 80% মতো রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এবার স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। এখন বিরিয়ানিটাকে আমি দমে দিব। তার জন্য প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি ভাত, রান্না করে নেওয়া চিকেন, আবারও দিয়ে দিচ্ছি ভাত, তারপর আবারও চিকেন। এভাবে আমি কয়েকটি লেয়ার তৈরি করে নিব। লেয়ারগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবং উপরে আমি ভাত দিয়ে এগুলোকে ঢেকে দিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দুধে ভেজানো জাফরান দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য দমে রেখে 20 মিনিট দমে রেখে দেওয়ার পর বিরিয়ানির লুকটা দেখতে এরকম হয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে মজাদার হায়দ্রাবাদি বিরিয়ানি। আজকের এই হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।